Vai, easy, allora ok. Posso. Allah. আমার দিকে তাকাও। কতজন আছো? এই কজন আসছো? এদিকে এদিকে আমার দিকে তাকাও। কজন আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পবিত্র কোরআন শরীফ থেকে ওদেরকে বেঁধে ফেলা হচ্ছে। কতজন আছো বলো। তো বাবার দিলে নিজে দেওয়া না অসুবিধে কি দেখো নিজে কি এত ফুটো দিয়ে বান বুন দিতেছো তাহলে দেখো নিজেই দেখো কতজন আছে। জি ইনশাআল্লাহ দেখবো, বাট আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি, কারণ আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি তোমার সমস্যা কি। তোমাদের তো একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যের সাথে তো কেউ আসে তোমাদের একটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এখন আমি যদি তোমার সাথে কথা না বলে অ্যাকশনে চলে যাই, তুমি আমাকে বলতে পারো যে আপনি তো হুজুর আমার সাথে কথা বললেন না। আমাদের কিন্তু মানে একটু আপনাদের এলাকায় এসছে আমি বেড়াতে, দূর থেকে ইন্ডিয়া থেকে আমরা এসছি, একটু তো ফুরসত দিলেন না, বলতে পারতে না? বলতে একটা চিন্তা করে তোমার থাকতে পারতো। তোমার না হতো, তোমার সাথে যারা আছে ভাবনাটা আসতে পারে, স্বাভাবিক ভাবনাটা আসা। বা আমি একজন আল্লাহর গোলাম হিসেবে এটা আমার মনে হয়েছে ভদ্রতা আতিথেয়তার একটা নিদর্শন, যে তোমাদেরকে একটু কথা বলার সুযোগ করে দেয়। তোমাদের উদ্দেশ্য কি, তোমরা কি চাচ্ছ, এখন বলো তোমরা কি চাচ্ছ। আচ্ছা, উনি ছেলের বাবা হিসাবে আছেন, আপনি একটু বলুন তো, একদম শর্ট করে একটু শুনি। আমি আপনার সাথে ফোনে কথা বলেছি, আপনি ফোনে আমাদের দেখে ভিডিওটা দেখে আপনারা এখানে আসেন, একটু শুনি বলেন। ওর মানে ক্ষতি আসলে 5 বছর মাদ্রাসায় চেষ্টা করছি পড়ানোর জন্য। কিছু দুষ্টদিন ছিল আগে, তাদের কারণে পড়াইতে পারি নাই, পরে জেনারেল লাইনে দিছি। এদিকেও সমস্যা ছিল, পরে সরার হুজুরের কাছে যাওয়ার পরে আল্লাহর রহমতে 2 বছর খুব ভালো ছিল। আচ্ছা, সরার হুজুর রাত্রে কাজ করে ওর কাছে পাহাড়াদের হিসাবে দিছিল একজন, তার মাধ্যমে ওর কাছে কিছু উনি হুজুর দিয়েছিল একজন। হ্যাঁ, আচ্ছা, তার মাধ্যমে মোটামুটি অনেকগুলা হয়েছিল ওর কাছে। এখন ইন্ডিয়া থেকে আসছে, আইসা মুসলমান হয়েছে, সে আবার তার ওয়াইফে মারলে পারে নাকি তারা। মানে উনি কি হিন্দু ছিল যাকে দিয়েছে হুজুর? দিয়েছিল, কিন্তু উনি হিন্দুকে দিয়েছিল কিন্তু পরে মুসলমান হয়েছে। হিন্দু কিন্তু ভালো ছিল, আচ্ছা ক্ষতি করতো না কারো। আচ্ছা তারপরে এর কাছে আসার পরে আমরা বুঝাই টুজাই তারা মুসলমান হয়েছে। আচ্ছা, বানানোর পরে এসে মুসলমান হওয়ার পরে তার ছেলে মেয়ে সহকারে মোটামুটি 30-35 হাজার মতো হয়েছিল। শুভাকাঙ্ক্ষী আপনাদের। আচ্ছা, ওরাই দেখে শুনে রাখতো, তো হঠাৎ করে সবাইকে মুমিন হুজুর ছিল 30-35 হাজার। হ্যাঁ। আচ্ছা, মুমিন হয়ে গেছিল। মুমিন হয়ে গিয়েছে। তো হঠাৎ করে এই ইন্ডিয়ার থেকে একজন এসে এরকম মুসলমান হয়েছে। হওয়ার পরে এই সে নাকি, তার আবার 2 ওয়াইফ ছিল, 2 জন। একজন এর সাথে মুসলমান হয়ে গেছে, আর একজন বড়জন সে হলো ইন্ডিয়া, সে আর কি তার নামে অনেক উল্টাপাল্টা কথা বলছে। যাই আবার সে যা মারামারি করছে, ওয়াইফকে মারছে। এই যে আপনার যে যে নতুন করে হয়েছে, নতুন করে হয়েছে। আচ্ছা, ইন্ডিয়া যে মারছে তার ওয়াইফে মারলে পারে, সে ওয়াইফের বউ মানে ভাই আরো ছেলে ফেলে আছে, তারা মিলে আর কি আইসা এর কাছে যারা ছিল সবাই হঠাৎ করে এসে আতঙ্কিত হবে, হঠাৎ করে এসে ধরে নিয়ে গেছে। কতজনকে ধরে নিয়ে গেছে? এই যে এর কাছে যারা ছিল সব 30 কতজন ছিল? 30-35 হাজার। মানে এদের সবাইকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে মারধর করেছে। এখন ওরা কোথায় আছে? রাগিস্থান, নিমতলি। আচ্ছা, ওদের কথা অনুযায়ী। এই তথ্যগুলো আপনি কিভাবে পেয়েছেন? এরাই বলছে, যারা হাজির, যেমন এখন যারা হাজির হয়েছে এরকম হাজির হয়ে বলতো। আচ্ছা, বলছে যে আমি সরার হুজুরের ভয়টাই দেখাইছিলাম, যে কয় তোর সরার হুজুরের না ভয় দেখাতে হবে আল্লাহর ভয়, কারণ ওর কাছে যারা আছে জি যে আল্লাহর সেই তো সে কাজ করে। জি, তারপরে বললাম যে সরার হুজুরের কাছে যারা আছে এরা তো যদি শুনে বা এরা যদি যায় তাহলে তো তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এরকম বললে পারে। ওরা হলো কি যে তোর সরার হুজুরে পারলে বলিস রাগিস্তান নিমতলি যাইতে। আচ্ছা আচ্ছা, এইভাবে বলছো। আচ্ছা, আর কাছে যারা আছে তাদেরকে পারলে পাঠাইস, আচ্ছা, তারা ফিরে আসতে পারে কিনা, এভাবে বলছে আমাদের। ওরা বলেছে এগুলো তোমার বলেছো? তোমার বলেছো? আচ্ছা, তারপর স্বীকার করছে, আলহামদুলিল্লাহ, ভালো দিক, স্বীকার করছে। তারপর এই স্বীকার করার পরে তারপরে এই মোটামুটি 2 মাস ধরে আমরা তার সাথে যোগাযোগ করে ঠিক মতো পাই না, তো তারা এই হলো সমস্যা, যে কারণে হুজুরকে পাচ্ছেন না। আচ্ছা,
এখন পরে আপনার লাইনে যেভাবে হোক এসছেন আপনি পাইছি, আলহামদুলিল্লাহ। সেখান থেকে আর কি আপনার কাছে আসা। আমার সাথে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি কি জানো তুমি কোথায় এসছো? জানো তোমাদের নিম তুলে যারা আছে না সবাই কিন্তু তুলে নিয়ে আসতে হবে এখানে আল্লাহ হুকুমে। জানো তুমি? তুমি দেখতে চাও? দেখতে চাও? বলো তো কতজন আছে নিম তুলের এখানে? দেখেন না, দেখেন কতজন আছে? দেখেন। বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর, আল্লাহর হুকুমে আপনি দ্রুত একটু হাজির হন। বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর, বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর। হুজুর আমাকে শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর আপনি? আচ্ছা হুজুর, আমার কথা শুনে মনে হচ্ছে ওরা বেশ মানে অহংকারী একটু মনোভাব দেখাচ্ছে। কতজন গ্রুপ আছে হুজুর? 1.5 লাখের গ্রুপ আছে। আপনার সাথে এখন কতজন আছে? ডাকেন 10 লাখের একটা গ্রুপ ডাকেন ইনশাআল্লাহ। ওদেরকে সুন্দর করে তুলে নিয়ে আসবেন এখানে, এদিকে ওদেরকে বাঁধে রেখে দিবেন ওর সামনে, ওর চোখের সামনে। দিনাজপুর জেলা মুমিন হুজুরের সর্দার, দিনাজপুর জেলা মুমিন হুজুরের সর্দার, দিনাজপুর জেলা মুমিন হুজুরের সর্দার। আপনি আছেন ইনশাআল্লাহ হুজুর? আমাকে শুনতে পাচ্ছেন এখন আল্লাহর হুকুমে? হুজুর ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কোথায় আছেন? একটু দ্রুত একটু আসতে হবে ইনশাআল্লাহ হুজুর। লোকজন নিয়ে একটু আসেন হুজুর ইনশাআল্লাহ। আমাদের বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুরকে আল্লাহর জন্য সহযোগিতা করুন ইনশাআল্লাহ। আছেন, সব বের হবে ইনশাআল্লাহ হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওষুধের সাথে যা যা আছে যতগুলো লিঙ্ক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক সকল জাদুগুলো অপসূত্র ধ্বংস করে দিচ্ছে, আমাদের প্রকাশনা ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমিন। স্থান নিয়ন্ত্রণ। ওদেরকে দেখা যাবে না? খুঁজেই তো খুঁজে পাবে না? খুঁজেই তো খুঁজে পাবে না? আচ্ছা হুজুর, ওদেরকে দেখা গেছে হুজুর ইনশাআল্লাহ? হ্যাঁ, মানে ওদের সুবাদে সঠিক ছিল। করে যদি কইতে আর কয়জন আছে তাহলে আমি বিশ্বাস করি না যে না। রাজস্থান, রাজস্থান। তো জানো যদি কইতে আর সঠিক করে জানো কয়জন আছে, আমি কয়জন আটকে রাখছি তাহলে বুঝবো না পাইছি। তুমি তো আটকাও নাই, তুমি তো রক্তের মধ্যে বসে আছো। তুমি এখানে বসে বসে তুমি মানে অপশক্তি আমি চালাচ্ছ। আর তুমি যাবার যাদের- আটকাইছি, আমি যাবার যাদের আটকাইছি, হুম। যাবার আটকাইছি কানাই, তারপরে বাবু, হুম। পরে খাদিজা, আব্দুল্লাহ, ইয়ামিন, হাসান, এবার আটকে এরা যদি কয়জন আছে যদি কইতে আরে তাহলে বুঝবো না আবার পাইছি। তো সব এখানে চলে আসবে আল্লাহর হুকুমে। এখন তুমি দেখবে ইনশাআল্লাহ সব চলে আসবে এখানে ইনশাআল্লাহ। দেখি না আচ্ছা দেখো ইনশাআল্লাহ আল্লাহ করে দিবে। হুজুরকে তাই ধরা হয়েছে হুজুর? এতদিন এত বছরই করে মালটা ফালাইছি এই কয়দিনের ভিতরে। মুখ খারাপ করা যাবে না। ঠিক আছে কি পাঠাও। বলেছে তোমাকে? মুখ খারাপ করা আচ্ছা যাবে ঠিক আছে পাঠাও না তুমি। না। ধরা হয়েছে হুজুর? আচ্ছা। তিনজন আছে। যিনি আপনার সাথে 3 জন। আচ্ছা। সকলে হুজুর নিয়ে আসেন। হুজুর আরো লোক লাগবে? আল্লাহর বিশেষ বাহিনী প্রধান, আল্লাহর বিশেষ বাহিনী প্রধান, আল্লাহর বিশেষ বাহিনী প্রধান। হুজুর শুনতে পাচ্ছেন আমাকে? হুজুর 30 লক্ষ লোক নিয়ে আসেন তো হুজুর। সূরা জিনসুরা বড় হুজুর, সূরা জিনসুরা বড় হুজুর, সূরা জিনসুরা বড় হুজুর। আমাকে শুনতে পাচ্ছেন? হুজুর 30 লক্ষ লোক নিয়ে যান তো একটু ইন্ডিয়াতে, পাকিস্তান। আর লাগবে? আমি তো 50 আনতে আছি, আপনার 30 আনলে তো একটু কম হয় জানা। হুম? আমি তো 50 আনতে আছি। 50 লাখ আনতেছো? আচ্ছা, আপনার তো 30 টাকা তো আরো কম হয়ে আনো। যেতেছে। কম হয়ে গেল না। রোগীর যেহেতু আমাদের দায়িত্বে এসছে আলহামদুলিল্লাহ, এই মারো 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 তাড়াতাড়ি মারো। সে জায়গা থেকে মারো না। চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য, এই রোগীর শেফার জন্য আমাদের যেটা করণীয় ইনশাআল্লাহ আমরা এটা করবো। দেখি তোমার কলাটা দেখি ইনশাআল্লাহ, যত আল্লাহর কাছে যাও, চলে যাও ইনশাআল্লাহ। না না চলে যাও। সহজ। দেন মুরব্বি হাত ধরো। আই রে ভাই, ইসে ডরাওকে। ধরো, ধরো, হাত ধরো। ও শৈলের মধ্যে আছে তো। বসো বসো বসো। আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাটতো না রে, আছে কাটতো না। فلما قام موسى مجدا به سر إن سبتل إن سبتل إن سبتل إن الله سبتل إن الله بيسر على المسلمين ويهلك الحق بكلمة الرجل এখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কলা পড়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, 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 7 বছর তো বর্ষা করার লাগবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওকে আল্লাহু আকবার দাও। কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এখন মুরবি ইনশাআল্লাহ। আমার আল্লাহ মারবে তোকে। আমার আল্লাহ মারবে। আল্লাহু বিল মুশরিক, আল্লাহু বিল মুশরিক, এতদিন আল্লাহু বিল মুশরিক, আল্লাহু বিল মুশরিক, আল্লাহু বিল মুশরিক। কাটতো না। বিসমিল্লাহ, রকেটে দেখো ছাড়ো। এত সহজ না। তুই রক কাট। কলা কাটতে পারতি না। الله أكبر
একটা শক্তি শেষ। দাও মারো। দেখ তো প্রকাশন শেষ, দেখ। আচ্ছা প্রোটেকশন শেষ হয়েছে, মারো গলায় মারো, দেখি কেমন লাগে, মারো। দরকার হলে তোমার লাগে আমি বিসমিল্লাহ দিতেছি, মারো। এবেরি জীবন খুলতো না রে। আহা 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 চিনলি না, দে হ্যাঁ ভাঙে না। এটা ভাঙতো না, এটা চিন্তা করো না। এটা তোমার কোরআনের তো ই নিয়ে আছে, বুঝো নাই? যারা যা করাইছি কোরআনের তো আয়াতলে বান্ধা আছে এর মধ্যে, তুমি দেখে আমরা ভালো কোরআনের তে সব ধর্মের তে কিছু 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 নিয়ে সব কিছুতে ই বান্ধানি, বুঝো নাই? দেখুন না তোমার আল্লাহ, তোমার মতো 10টা এলো, তোমার মতো 10টা এলো, এটা ভাঙতার তো না, ভাঙ্গ। এটা একবার যে লাগাইবে হেই খুলতারা না, তুমি কইতেইছো নষ্ট নষ্ট। আমরা আল্লাহ করবো ইনশাআল্লাহ। খুলো। আল্লাহ এরপর ধ্বংস করে ওর দেন বাপের মেয়েরা ফেলা হয়েছে, ওর বাপে হলো আরেক শয়তান। ভাঙে না রে। দেখ সব শেষ, দেখ ওই যে আমি কি দেখবো, আমার গলায় আছে, আমার গলায় আছে, আমি জানি না। দেখ খাতা চলে আসে, দেখ হুজুর ধ্বংস হয়েছে ইনশাআল্লাহ হুজুর। হইছে তুই বয়া থাক নিয়ে, ওই নিয়ে তুমি বয়ে ওদের দুধ কলা দেখাইও। তাড়াতাড়ি কাটো কাটো, বান কাটো, বান কাটো। এই বানটালে আমি বিরক্ত আছি, এই বানটা কেউ কাটতার না। বহুত জনের কাছে গেছি, বহুত বড় বড় মানুষের কাছে, কাটতার না। দেখি তুমি যদি ছোট মোটো মানুষে যদি পারো একটু দেখি কাটো। যারা দা করাইছি এই জিনিস, ঠিক আছে? সব ধর্মের তে আয়াত লইছে, সব ধর্মের তে। এমনকি তুমি করে যে কোরআন আছে না, এটাতেও নিয়ে আছে জিনিস, এটাতেও নিয়ে বানাইছে। এটা কাটা যে বানাইছে সেও পারে না কাটতে, সেও পারে না। এটা একবার লাগানি হয়ে গেলে শেষ, অফুরন্ত। এই গলার বেরি কাটা সহজ না রে। হুজুর ধ্বংস হয়েছে ইনশাআল্লাহ। ওইটা গলার মধ্যে অনেক শিকল দিয়ে অনেক কিছু পেঁচায় রাখে। শিকল দিয়ে তোর দেখ, খেয়াল করে দেখতে হবে কত বড় বড় অস্ত্র দিয়ে মারলাম। তোহা অস্ত্র দিয়ে মারছি, তোর মুসলমান তোহা অস্ত্র, চীন অস্ত্র দিয়ে মারছি, হ্যাঁ বড় বৌদ্ধ ধর্মের কিয়াসি অস্ত্র দিয়ে মারছি। ভাঙ্গে না, আর জোরে চালাই দিব কিন্তু, নাইলে কিন্তু হইতো না। দেখো না কয়টা, 3টা পার দিলা, 3টা পারে কি ধ্বংস হয়েছে? দেখো 3টা যে পার দিছো, আমি তো গুনতাছি 3টা 4টা ধ্বংস হয়েছে হুজুর। 7টা পার দিলা, হইছে? হয় নাই। দেখো ভালো করে, হয় নাই। মারো মারো মারো। ভাঙছে ভাইয়া, ভাঙছে আবার প্রোটেকশন দিচ্ছে। ওই যে ওই যেখান থেকে ট্রেনিং নিচ্ছে না, ওইখান থেকে কোনো শয়তান প্রোটেকশন দিচ্ছে। কি আছে হুজুর? পুরো সন্ধ্যা দিতেছে কি? যাচ্ছে আবার ওখানে, দেখেন তো হুজুর কি ভাঙছে কিন্তু ওরা ধরতে পারতা না গো, করে তো ই হয়নি। ওরা হলো পিছলা পিছলা। আল্লাহ সবকিছু প্রকাশন। আর সারো না, আমি 8টা, আমি কি যাইতেছি গে? আমার কি মনে হয় আমি যাই গে? হাই রে, আমি জানি আমার মরণ আছে, এনে না বেরি ভিত্তে তোমার ওই যে কোরআন শরীফের কিছু আয়াত দিয়ে আছে, দেখো আগে ভালো করে খেয়াল করে। কোরআন কখনো জালিমদেরকে সহযোগিতা করে না, বরং সাহায্য করে আল্লাহ গোলামদেরকে। আয়াত নাম্বার 82 আল্লাহ পাক বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের, যে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুwa শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজুলুনা কাসরা। ঠিক আছে, দেই তুমি আর মারো। আচ্ছা মারো না, দেখি হুজুর সব ক্লিয়ার হয়েছে হুজুর রাস্তা? মারো। আর কি আছে হুজুর? ক্লিয়ার হইছে, মারো মারো, ক্লিয়ার হইছে। আছে ওখানে। মারো, আরো আছে, মারো। ক্লিয়ার হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা, সাফ ফাঁকা মাটা করলে দিও। তাহলে প্রশ্ন কি দিচ্ছে? তমাল দেখেন তো। আমি তমাল চৌধুরী। ওর বাপ শয়তান আর মা শয়তান আর 14 গোষ্ঠী শয়তান। জানো তাইলে আবার কৌ গিল্লি গে খুদাই অপমানটা করো। অপমান বোধ আছে তোমার ভিতরে? নাই রে, একটু কইতেছি অপমান বোধ থাকলে লজ্জা শরম থাকলে আসতো এখানে। বড় আমার অপমানটা বড়া, কিন্তু টুকটাক অপমান কিছু 14 গোষ্ঠীর এখন মারা হইব। মারো। আচ্ছা মারো। হ্যাঁ কও। কসি নাসিরের সাইকেলটা কয় টাকা বেচছিল? সাইকেল বেশি কি জানো খাইছিলাম, মনে নাই। খাইয়ে কেমন যেন উঠছিলাম মনে হয়েছিল। কি খাইছো বলো, কমন তো। আমার মন চাইছে আমি যা যা খাম। তোমার কই ফেদন লাগবে আমার? তুমি কেডা? চোর। আমি চোর, এটা আমার হিসাব। তোমার কোন লাগবো? সব করে দিতে হবে, সব। আইছে রে, সব করে দিতে হবে। আমার কই ফেদন? তোমার হাসি এবং কান্না আল্লাহ পরিণত করবে ইনশাআল্লাহ। আমি যাচ্ছি তোমার শিকড়ে যাচ্ছি। বলতেছে দাদু ভাই বলতেছে ওর 14 গোষ্ঠী জাদুকর শয়তান। 14 গোষ্ঠী? কতজন আছে দাদু ভাই? মানে ওর ফ্যামিলি যারা যারা আছে সব খারাপ, ওর বউ থেকে নিয়ে সবগুলোরে মারা হইবে এখন। আত্মীয়স্বজন কেমন মারা হবে আল্লাহর হুকুমে? মারো।
আমার বাপ আর মারা যদি তুমি মারতার আমি গ্যারান্টি আমি নিজের গলা নিজে বলতে বলে যাবো যাও তাই আমি নিজের গলা নিজে বলে আচ্ছা, নিজে দেখা বলতে যাবে, বলে যাবো ইনশাআল্লাহ দেখা যাও। আমার বাপ রে আর মারা যদি তোর মারতার। জবান যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আমার জবান সাক্ষী ঠিক আপনারা? থাকলে, আচ্ছা ঠিক আছে সাক্ষী ঠিক আছে আমি সাক্ষী আমি নিজে দেখতে হইবো আমার আমার মরছে নাকি আমি যদি কই মরছে তাহলে মরছি বুঝছি। তুমি মিশা কথা কও আমি মিশা কথা কম কিনলি আমার আমার মা বাপ কি মিশা নাকি আমার কি পয়দা করছে উদয় হ্যাঁ? পয়দা করলে যদি ভালো ভাবে পয়দা এই যে করতো, আমি আমি যে পয়দা হয়েছি এটা কি মিশা যদি এক আমার বাপে কথা হলো আমি আমি যে পয়দা হয়েছি এটা কি মিশা মিশা না, যদি এক ওর বাপের ভালো হইলে জন্মে ও হইতা ভালো। তাহলে আমি তুমি- এক বাপেরই জন্ম, আমার বাপ কোনো 10টা না তাহলে এই 5টা। মানুষের শরীরে তুমি আসতা ঠিক আছে তোমার মধ্যে কোন অনুশোচনা বোধ আছে একটা পাসিং বাচ্চা যেটা কষ্ট দিতেছে তোমার মধ্যে কোন আছে কোন অনুশোচনা বোধ আমার আল্লাহ রাজানের এত শক্তি আমার আল্লাহ রাজানের এত শক্তি আলহামদুলিল্লাহ যে আজান করলে পৃথিবীতে এমন কোন অপশক্তি নেই যে ধ্বংস হয় না পৃথিবীতে এমন কোন অপশক্তি নেই যে ধ্বংস হয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله إن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابيل هاروت وماروت واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابيل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء والزوج وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا من استر ما في الآخرة من خلاق ولبئس ما شروا بأنفسهم لو كانوا يعلمون الله نور السماوات والأرض الله نور السماوات والأرض أمر الله আলো আমার আল্লাহ আলো আমার আল্লাহ আলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমার আল্লাহ সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্বশক্তিমান আমার আল্লাহ সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্বশক্তিমান আমার আল্লাহ সাহায্য করবে মুমিনদের সাহায্য করা মুমিনদের সাহায্য করা মুমিনদের সাহায্য করা আমার আল্লাহ দায়িত্বের অন্তর্ভুক্ত আমার আল্লাহ দায়িত্বের অন্তর্ভুক্ত ওয়া কানা হাক্কান আলাইনা রাসূল মুমিনিন আমার আল্লাহ জালিমদেরকে পছন্দ করে না ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন এই কুরআনকে আমার আল্লাহ মুমিনদের জন্য সেবা করে দিয়েছেন বিশ্বাসীদের জন্য সেবা করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা ওয়া রাহমাতুল লিল মুমিনিন জালিমদের জন্য তাগুদের জন্য অপশক্তিদের জন্য সীমা লঙ্ঘনকারীদের জন্য সীমা লঙ্ঘনকারীদের জন্য জুলুমবাজদের জন্য জালিমদের জন্য তাগুদের জন্য এই পবিত্র কোরআন শক্তি ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে ও ধ্বংস হবে ইনশাআল্লাহ পবিত্র কোরআন শক্তি আল্লাহ ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ তাগুদ ধ্বংস হবে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের শক্তিতে এই তাগুদ ধ্বংস হবে ক্ষতি বয়ে আনবে ইনশাআল্লাহ ক্ষতি বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম বুঝতে হচ্ছে ইনশাআল্লাহ হুজুর হ্যাঁ খাইলা গাছ আর খাইবার বলে কোন কিছু প্রশ্ন আছে ওর আমি এই কাছে বলে প্রশ্ন আছে ধ্বংস করেন ইনশাআল্লাহ হুজুর উনি যে অস্ত্রটা আপনার কাছে আসলো না হুজুর বুঝলেন ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে শরীর বানানি হয়েছে হাতে
এই অস্ত্র তোমার রক্ত চলে যাবে ইনশাল্লাহ। তুমি যেখানে থাকবে, যতক্ষণ থাকবে ইনশাল্লাহ। পোজ দিবে ইনশাল্লাহ, তোমার শরীরটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা অস্ত্রটা ইনশাল্লাহ। তো 5 জন একসাথে ভালো হবে ইনশাল্লাহ। দেখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলা শেষ করো, আল্লাহ শেষ, রক্ত বেরোচ্ছে ইনশাল্লাহ, শেষ, বর্তমান শেষ। আপনার সব শেষ, আল্লাহ পাক শেষ করে দিন ইনশাল্লাহ। আল্লাহ শান্তি করুন, আস্তে সকল অপশক্তি নিয়ে এসো, আল্লাহ ভয় করুন না। সব আসছে ইনশাল্লাহ হুজুর, সব আসছে হুজুর, আগুন ধরছে ইনশাল্লাহ, আসলে অনেক কুফরি জাদু আছে। আগুন ধরছে ইনশাল্লাহ। শুরু তো ঘুরে আছে, কুফরি জাদু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জাদুকে মাল করতে পারে। আমার সাপোর্ট দিতে সেটা কষ্ট পেয়েছে, আল্লাহ মাফ করে দিন। বড় কষ্ট পেয়েছে, বড় ক্ষমা করে দিন। একবারে পুরনো হাতে ছিল যেটা পড়াইতে পারিনি দুষ্টু দিনের কারণে। হ্যালো, মাথার ব্রেন ভালো ছিল, পড়ার খুব গতি ছিল। এত নেটওয়ার্ক করে রেখেছে ও, সবই নিবি আল্লাহ। না বলে বন্ধ করবি না। নাসির, তোর নাম কি? নাসির, এতক্ষণ কি হয়েছে তোমার মনে আছে? মনে নেই? বল আল্লাহ, আপনি যে জালিমটাকে হত্যা করেছেন তাকে আমার চোখে দুশমন করে দিন, মানে আমি দেখ পর্যন্ত দেখতে পাচ্ছি। কতজন দেখতে পাচ্ছ? লাশ হয়ে পড়ে আছে, দেখো কতজন দেখতে পাচ্ছ? তো জোরে বলো, কতজন বলো? লাখ 2 লাখের মতো। আচ্ছা, আল্লাহকে বলো যে আল্লাহ আলহামদুলিল্লাহ, সকল বরত্ব আপনার, সকল প্রশংসা আপনার। আল্লাহ, আপনি আমাকে শেফা দিয়েছেন, জালিমদেরকে আপনি ধ্বংস করেছেন। আলহামদুলিল্লাহ, আপনি আমাকে এবং আমার পরিবারকে হেফাজত করুন, শেফা দান করুন জালিমদের হাত থেকে। যে সকল ভাই বোনেরা আক্রান্ত, ক্ষতিগ্রস্ত আমার মতো, ওদেরকেও আপনি শেফা দান করুন, আমিন। কোন অপশক্তি দেখা যাচ্ছে? দেখো, যদি কেউ না থাকে আল্লাহ পাক তোমাকে সাদা দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমিন। আলিফ লাম মিম আল্লাহ। দেখো সাদা হয়ে গেছে, এখন খুব আলো হয়ে গেছে। আলো হয়েছে, বলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ খুলে এখন সুর কেমন আছে দেখো তো, ঠিক হয়ে যাবে। সেটা গোসল দিবে তুমি এখন, ঠিক আছে? শার্ট খুলে গোসল দিবে ইনশাআল্লাহ আমাদের ওয়াশরুম, ঠিক আছে? বাসা তোমার লেট হবে যেতে, হ্যাঁ? লেট সমস্যা নাই, আচ্ছা ইনশাআল্লাহ। চোখের সামনে আসবে, দেখো কিছু হুজুর চোখের সামনে আসেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো তো হুজুর আসে তোমার চোখের সামনে। আরো কিছু হুজুর আসেন ইনশাআল্লাহ। আসে হুজুর? আচ্ছা, হুজুরদেরকে সালাম দাও। হুজুরদেরকে বলে হুজুর আপনাদেরকে জাযাকাল্লাহ,
আমার জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। হুজুর একটু দয়া করে আল্লাহর জন্য একটু দেখেন আমার শরীরে এবং আমার পরিবারে আর কোথায় কোনো অপশক্তি আছে কিনা, আল্লাহর জন্য ধ্বংস করে দিন ইনশাআল্লাহ। দেখো হুজুরের কাজ করতেছেন ইনশাআল্লাহ, দেখো হুজুরের কাজ করতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিয়ত করে যে আল্লাহ আমার এই কাজের জন্য আপনার পক্ষ থেকে কত কোটি বাহিনী আসছে, কত লাখ বাহিনী আসছে, আপনি আমার চোখে দৃশ্যমান করে দিন। আমি চোখ বন্ধ করো, দেখো সংখ্যা দেখাবে আল্লাহ পাক। দেখো আল্লাহ পাক কত টাকা করছে তোমার চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ, দেখো কত আসছে, দেখো 2 কোটি আসছে। বলে আলহামদুলিল্লাহ। শুনেছেন একাদুল ভাই, 2 কোটি মুমিন হুজুর আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বাহিনী আসছে আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। দেখো তুমি ইন্ডিয়াতে কত সহযোগিতা পেয়েছো। চোখ বন্ধ করো যে আল্লাহ আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমাকে সহযোগিতা করছে চিকিৎসার জন্য, তাদেরকে আমার চোখে দৃশ্যমান করে দিন। কত লাখ কত হাজার সহযোগিতা করছে। আমি দেখো 5 লাখ সহযোগিতা করছে। বলে আলহামদুলিল্লাহ। চোখ খুলে এখন হুজুর একটু তাসবিহটা একটু আল্লাহর হুকুমে একটু সামনে পিছনে ঘুরে দেখেন ইনশাআল্লাহ। একটু আল্লাহর হুকুমে জোরে ঘুরে দেখেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় দিনের ভাই বোনদের আমাদের পেজে যারা ফলো করছে আমাদেরকে, তারা ইনশাআল্লাহ দেখতে পারবে, এবং তারা যারা শেয়ার করবে ইনশাআল্লাহ অনেকে আল্লাহর জন্য, তারাও ইনশাআল্লাহ দেখতে পারবে দেশ এবং দেশের বাইরে ইনশাআল্লাহ। আমি যখন মক্কাতে ছিলাম হুজুরের সাথে পরিচয় হয়েছিল, হুজুরা কাবা ঘরের পাশে ছিল। আমরা একটু আগে মুমিন হুজুরদের কাজ করেছি, যেমন তখন মাধ্যমে ভাইটার চোখ খুলিয়ে চোখ দেখি আলহামদুলিল্লাহ। এবং ওর শরীরে 5 জন জালিম জিন ছিল, রক্তের মধ্যে বন্দী ছিল, বাইরে অসংখ্য ছিল, কয়েক লাখ ছিল। আল্লাহ পাক সবাইকে ব্যবস্থা শাস্তি দিয়েছে আল্লাহ পাক, এখন দুনিয়াতে নেই আলহামদুলিল্লাহ। এখন ছেলেটা বাইরে সুস্থ আছে। আমি আসলে ধারাবাহিকভাবে আমাদের মক্কা হুজুরদেরকে ডেকেছি, হুজুরের কাছে চেয়ে আমাকে আহ্বান ইনশাআল্লাহ। এবার তুমি দেখতে পাচ্ছ কিনা চোখ বন্ধ করে দেখো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছ কতজন দেখতে পাচ্ছ হুজুরদেরকে? হুজুর আসছে, হুজুরদেরকে দেখে মনে হচ্ছে না আরবিক দেখে মনে হচ্ছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুরদের কাছে দোয়া চাও তুমি? দোয়া চেয়েছো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি বীরের মাধ্যমে একটা বিষয় জানিয়ে দিতে চাই, মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। ভাই বলে একেদুল ভাই, ছেলের বাবা, কখনো মিথ্যা বলে না। আমাদের পাকে কিন্তু বন্ধ আছে, কিন্তু আজকে কিন্তু ঘুরতেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু হাদিসে দেখেছি। তো আসলে আপনারা চোখে যেটা দেখবেন সেটা আপনারা বিশ্বাস করবেন। তারপরে আসলে আপনাদের চোখের সামনে আল্লাহ পাক সদাভাবে ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখানে ধোঁকাবাজির কোনো সুযোগ নেই, প্রতারণার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় আমি অ্যানাউন্স করে দিচ্ছি আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ, এই ভিডিওর মাধ্যমে। আমরা খুব দ্রুত আল্লাহর জন্য আল্লাহর হুকুমে কিছু মোতাবেক তৈরি করবো ইনশাআল্লাহ, যাদেরকে আমরা বিশেষ ট্রেনিং দিব। তাদেরকে দক্ষ কৌশলী বাস্তবসম্মত জ্ঞান দিয়ে ইনশাআল্লাহ আমরা মোতাবেক তৈরি করবো, যেন তারা যেন প্রতিটা জায়গায় প্রতিটা জেলা তারা যেন আল্লাহর জন্য যেন কাজ করতে পারে। বিদ্যা গোপন করা হয়, বলা হয় তদবিরের বিদ্যা নাকি একটা নাকি কোটি টাকা, গোপন বিদ্যা কেউ কাউকে শেয়ার করে না, কিন্তু আমি আল্লাহর জন্য সব শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা উপকৃত হবেন, আপনারা শিখবেন, শিখে আপনারা প্রতিটা জেলা ছড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ। জালিমরা যেন টিকতে না পারে, এবং চিকিৎসার অভাবে যেন এমনটা না হয়ে যায় যে আমরা হুজুরদেরকে খুঁজে পাচ্ছি না, হুজুরা ফোন রেসপন্স করতেছে না। তো আমরা একটা আন্তরিক চিকিৎসক ইনশাআল্লাহ আমরা তৈরি করবো। আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব কবে থেকে আমাদের তদবির শিক্ষা কোর্স চালু হবে। বাস্তবসম্মত অনেক কৌশল আছে ওদের, যেমন আজকে উনি দেখেছে প্রায় কত কৌশল অবলম্বন করেছে। রক্তে বন্দী থাকা জিন্নাতের সাথে কিভাবে আমাদের লড়তে হবে, শরীরে বন্দী থাকা জিন্নাতের সাথে দূরে যারা আসর করতেছে, দূর থেকে যারা ক্ষতি করতেছে, বিভিন্ন জায়গায় যারা আছে, এগুলো বিভিন্ন কৌশল আছে, বিভিন্ন ভাবে ওরা ক্ষতি করে যায়। তো আমরা প্রতিটা বিষয় ইনশাআল্লাহ আপনাদেরকে শিখাবো এবং আপনাদেরকে ট্রেনিং দিবেন ইনশাআল্লাহ। কোনো বিদ্যা গোপন করা হবে না, আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আপনারা অনেক ফায়দা পাবেন। এবং একটা কোর্স আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, সেখানে অন্য কোথাও যাওয়ার দরকার হবে না, আমাদের রোগীর অন্য কোথাও যাওয়ার দরকার হবে না। যেভাবে আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা দেখবো আমাদের যারা তদবির শিক্ষা কোর্স আমাদের থেকে যারা শিখবে ইনশাআল্লাহ, অন্য কারোর কাছে যে শিক্ষা নিতে হবে ইনশাআল্লাহ। আমাদের দেখানোর পদ্ধতি তারা যদি চলে ইনশাআল্লাহ, কিভাবে ডাক দিলে আল্লাহর বাহিনীটা চলে আসবে, কিভাবে তারা একজন দক্ষ ভালো একজন বাস্তবসম্মত একজন রাখি বা মোতাবির হবে ইনশাআল্লাহ, আমরা সেটা নিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনের ভাই বোন, আপনারা দেখলেন আমরা এতক্ষণ লম্বা সময়, প্রায় অলমোস্ট 3 ঘন্টার অধিক সময় আমরা আসলে এই ভাইটার চিকিৎসা দিয়েছি। এই ভাইটা রক্তের মধ্যে 5 জন জালিম জিন ছিল, তার মধ্যে একজন ছিল সর্দার দলপতি, এবং ওর অনেক দিন থাকার কারণে একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল শরীরের ভিতরে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়। আর ওর আস্তানাটা ছিল ইন্ডিয়াতে, এবং ওর একটা বংশ ছিল, খুব বড় একটা বংশ, যে বংশটা আসলে খুব বড়, পাশাপাশি ওরা খুবই জালিম ছিল এবং খুব বড় বড় জাদুকর ছিল। আর শরীরে রক্তের মধ্যে থেকে ও লম্বা সময় আস্তানা করে ফেলেছিল, এবং গলার মধ্যে একটা বিশাল শক্তিশালী একটা প্রোটেকশন দেওয়া ছিল, যার কারণে ওর মধ্যে একটা অহংকার কাজ করতেছিল। এবং আপনারা আমাদের ভিডিওতে শুরুতে দেখবেন যে খুব অহংকারমূলক কথাবার্তা বলতেছিল, কারণ অহংকার হলো শয়তানের একটা বৈশিষ্ট্য।
আর অহংকারীদের আমার আল্লাহ পছন্দ করেন না, যার কারণে আজকে দুনিয়াতে নিয়ে আল্লাহ খুব ধ্বংস করে দিয়েছে। তো আসলে ভাইটা আসছে ঢাকা থেকে এসছে খুব কষ্ট করে, এবং ওরা খুব ওপেন চ্যালেঞ্জ করতেছিল, এই যে আকিদুল ভাই ওর ছেলের বাবা, যে ওরা ওদেরকে কেউ কিছু করতে পারবে না। উনি ইতিমধ্যে অনেক লম্বা লম্বা জায়গায় চিকিৎসা নিয়েছে, লম্বা সময় ধরে বড় বড় হুজুরদের কাছে চিকিৎসার মাঝে দেখা যায় কিছুদিন ভালো ছিল, আবার ওরা অ্যাটাক করেছে, এবং ওরা ওপেন চ্যালেঞ্জ করতেছিল যে যেখানে নিয়ে যাওয়া হোক না কেন ও আসলে চিকিৎসা কোনো লাভ হবে না। এবং ওরা আসার পর দেখা যায় অনেক জুলুমবাজি কথাবার্তা বলছিল, অহংকারীমূলক কথাবার্তা বলছিল। সে ধারাবাহিকভাবে আসলে ছেলের বাবা এখানে আছে মুরব্বী হিসেবে, তার একটা সাক্ষাৎকার আমরা নিব ইনশাআল্লাহ, যে আমাদের চিকিৎসা কেমন লেগেছে। আমরা যেমন ভিডিওতে বলি আমরা শিরক মুক্ত চিকিৎসা দিই, কুরআনিক চিকিৎসা দিই, তো আমাদের চিকিৎসার মধ্যে কোনো শিরক পেয়েছে কিনা, আমাদের ব্যবহারে উনি কোনো কষ্ট পেয়েছে কিনা, কোনো ত্রুটি উনি পেয়েছে কিনা। কারণ আমি সমালোচনা নিতে পছন্দ করি, যেখানে আমি সমালোচনা নিব সেখানে আমার শেখার একটা সুযোগ থাকবে, যেহেতু আমি আল্লাহর গোলাম, আমি অনেক ছোট অনেক ক্ষুদ্র। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছ থেকে শিখবো, শেখার চেষ্টা করবো, শিখবো ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহর দলের লোক, আমরা নিজেদেরকে সংশোধন করতে চাই, যেন আল্লাহ পাক আমাদের কবুল করে, আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা একটা সাক্ষাৎকার নিব ইনশাআল্লাহ, যে ছেলের বাবা আকিদুল ভাইয়ের আমাদের চিকিৎসা কেমন লেগেছে, এবং ওনার অভিজ্ঞতা জায়গা থেকে উনি দুই একটা কথা বলুক ইনশাআল্লাহ, আমাদেরকে উনি ইন্সপায়ার করুক। যারা আমাদের কাছে আসবেন নতুন করে চিকিৎসা নিতে আসবেন ইনশাআল্লাহ, তাদের জন্য এটা খুব ইন্সপায়ার্ড হবে ইনশাআল্লাহ। ভাই বলুন আপনি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হুজুরের চিকিৎসা খুব ভালো লাগছে আমার কাছে, যে অনেক সময় ধরে সে একবারে মন মতো সোজা কথা চিকিৎসা করছে। এক কথায় যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, যে জালিম জিন অহংকারের সাথে বলতো যে আমার কেউ কিছু করতে পারবে না, যার কাছে পারিস তার কাছে নে, যে অহংকার তার ছিল, এখন বুঝতে পারতেছি অহংকার তার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এত খুশি। আলহামদুলিল্লাহ। যারা আসতে চায় আমাদের চিকিৎসার জন্য নতুন করে, তাদের জন্য যে বেশি একটু বলুন। যারা যদি কেউ হুজুরের চিকিৎসা নিতে আসতে চান, তাহলে নাম্বার দেওয়া থাকবে, হয়তোবা সেই নাম্বারে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে আসবেন। যেখানেই থাক, যেখানেই বলুক, আপনারা যাবেন ইনশাল্লাহ, মন মতো চিকিৎসা করে দেবেন ইনশাল্লাহ। এবং একটা কথা আমরা বলছি, আমরা একটা রোগীকে চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ ছেড়ে দেই না। আমরা যেটা একটা রিপোর্ট পেয়েছি, আমি নিজের অভিজ্ঞতা জায়গা থেকে, যে হুজুরদের থেকে একবার চিকিৎসা নিলে, কবিরাজদের থেকে একবার চিকিৎসা নিলে ওনাদের দ্বিতীয়বার পাওয়া যায় না, ফোনে পাওয়া যায় না। এটা কিন্তু আপনাদের বড় একটা অভিযোগ আপনাদের জি, জি। জায়গা থেকে, যারা ভুক্তভোগী হয়েছেন। আর যারা জিনে আক্রান্ত, তারা খুব ভালোভাবে জানেন যে আসলে আক্রান্ত হলে ওরা সময় বুঝে আসে না, ওরা যখন তখন হাজির হয়ে যায়। দিন নেই, রাত নেই, রাত 2টা বাজে, 2টা নেই, 3টা নেই, তাই না? সময় দেখবে না, আমল দেখবে না, নামাজ দেখবে না, ওরা যখন তখন চলে আসে। ওরা এসে দেখা যায় হুমকি দামকি দিবে এবং অপশক্তি চালাবে, অহংকারমূলক কথাবার্তা বলবে। তো এই জায়গা থেকে যখন সে ভুক্তভোগী পরিবার যখন আমাদেরকে ফোন করে, এখন আমরা যদি সে ফোন রিসিভ না করি, তাহলে তারা কোথায় যাবে? এটা আমার প্রশ্ন, আমাদের কাছে আমার প্রশ্ন। এই জায়গা থেকে আমি চেষ্টা করি, আমার ঘুমের সময় বাদে, আমার নিজের আল্লাহর গোলামের সময় বাদে, যখনই কোনো রুগী আমাকে ফোন দেয়, আমরা চেষ্টা করি আল্লাহর জন্য দেখার জন্য। কারণ বর্তমানে আপনারা জানেন, যারা আল্লাহর বাহিনী রয়েছেন, আমরা আল্লাহর কিছু আয়াত পড়ে তাদেরকে ডাকলে ইনশাআল্লাহ তারা চলে আসে, এবং আমাদের শুরু থেকে ভিডিওগুলো দেখবেন, হুজুরদেরকে ডাক দিই আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের আয়াত পড়ে আল্লাহর সন্তোষের জন্য হুজুর আলহামদুলিল্লাহ চলে আসে। তো দেখা যায় একটা রুগীর আমরা চাইলে চেষ্টা করি ইনশাআল্লাহ চলে যায়, যেটা আল্লাহ পাক আমাদের সেই করুণা করেছে। এখন আমরা যদি সেটা ব্যবহার না করি, আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। কি ভাই, করতে হবে না? এই জন্য আমি চেষ্টা করি যে চিকিৎসা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যক্তিগত না। এখন আপনারা খুশি হয়ে কিন্তু আমাদেরকে কমিশন হাদিয়া দিবেন, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ যারা ভুক্তভোগী পরিবার, তারাই জানে তাদের কতটা নষ্ট হয়ে যায় আর্থিকভাবে। কারণ ঘরে টাকা পয়সা চুরি করে, মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়, মূল্যবান জিনিসপত্র বিক্রি করে ফেলে। একটা বাবা মা একটা ইয়াং ছেলেকে কতক্ষণ দেখে শুনে রাখবে? এই যে ভাই ঢাকার বাইরে যায়, জব করে, গাড়ি চালায়, সে কতক্ষণ দেখে রাখবে ছেলেটাকে? এটা অসম্ভব। একটা মা কিন্তু পারবে না। যেমন ওর সাথে কিন্তু আমরা 3জন মিলে পারতেছিল না, কারণ ওর শরীরে যখন ভর করে, তখন কিন্তু ওর সাথে কিন্তু ওর শক্তিটা কিন্তু স্বাভাবিক থাকে না, ওর শক্তির অনেক গুণ বেড়ে যায়, তাই না? তখন কিন্তু একটা মা পারবে না, একটা বোন আটকাতে পারবে না, একটা বাবা এককভাবে পারবে না, কারণ তার একটা বয়স হয়েছে। তো সেই জায়গা থেকে এই পরিবারটাকে যদি আমরা সঠিক সময় যদি রেসপন্স না করি, তাহলে এটা কোথায় যাবে? তো এই জায়গাগুলো বিবেচনা করে আমরা এমন ভাবে আমাদের কাজটাকে, গ্রুপটাকে, টিমটা আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ হুজুরদেরকে নিয়ে, যে যখন প্রয়োজন হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য সাথে সাথে আমরা ইনশাআল্লাহ অ্যাকশন নিয়ে শুরু করে দিব। তো আমাদের কাছে আসতে পারবে, আমরা রোগীর চিকিৎসাতে ছেড়ে দিব না। ওর যখন সমস্যা হবে তুমি আমাদেরকে নক দিবে ইনশাআল্লাহ, আমাদের পেজে নক দিবা, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি ইনশাআল্লাহ রেসপন্স করবো। এখানে আমার নাম্বারও দেওয়া আছে, আমাদের যে মডারেটর আছে ওই ছেলের নাম্বারটা দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এই ভাইটা গতকালকে প্রায় 12 থেকে 13 ঘন্টা ট্রেনে করে জার্নি করে এসছে। ও একটা কথা বলি, আমি যে 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাকে ঢাকা পাবেন, ঢাকা মোহাম্মদপুর পাবেন ইনশাআল্লাহ। এই যে ভাই এসছে, আমি তো ভ্যাকেশন আগে ঢাকার একটু বাইরে আছি, তো এই জায়গা থেকে এই ভাইটা 12-13 ঘন্টা এসছে। এখন যদি ওনার যদি সঠিক চিকিৎসা না পেতো, উনি মনে মনে কি আমাকে বকা দিত যে আমি টাকা খরচ করেছি, শ্রম দিয়েছি, না খেয়ে আছি, না ঘুমিয়ে আছি, কিন্তু আমি আসলে আমার ছেলেটাকে নিয়ে একটা কষ্ট করে গেলাম। কিন্তু এখন কিন্তু ওর মনে থেকে আমাদের জন্য একটা দোয়া আসতেছে যে না, কষ্ট করে এসছি আলহামদুলিল্লাহ, একটা চিকিৎসা পেয়েছি।
কারণ রক্তে বন্দি করা জিন যারা বন্দি আছে এরা ভালো জানে, যারা চিকিৎসক তারাও জানে যে রক্তে বন্দি করা জিন কতটা কঠিন, এবং পাশাপাশি ওর যে একটা শক্তি অর্জন করেছে, বিশাল নেটওয়ার্ক করছে ইন্ডিয়াতে যেখানে অবশ্যই যারা আপনার কামরু কামাখার নাম শুনেছেন, তারপর একটা জায়গার নাম কি বলেন, নিমতলি, কথা জানো, রাজস্থান, এগুলো হলো খারাপ জিনদের একটা আশ্রয়। এখানে একটা আস্তানা প্রশিক্ষণ কেন্দ্র, ওরা একটা প্রশিক্ষণ নিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে মুসলমানদেরকে ওরা ক্ষতি করে যাচ্ছে। এই হলো মেন টার্গেট। তো এটা আস্তানা তৈরি করেছে, এই জন্য ওদের একটা কনফিডেন্স যে আমাদেরকে কেউ কিছু ধরতে পারবি না, কেউ কিছু মারতে পারবি না। তো যে কোনো হুজুরের কাছে নিয়ে যায়। এই জন্য আমাদের প্রথম দেখবেন আমাদের হুজুরকে নিয়ে ওরা বকা দিচ্ছিল, আমাদেরকে নিয়ে ওরা খারাপ কথা বলছিল, সেটা ওরা অহংকারীমূলক একটা আচরণ। তো সেই জায়গা থেকে আল্লাহ পাক সকল অপশব্দ করে ধ্বংস করে দিয়েছে আলহামদুলিল্লাহ, একে একে সকল নেটওয়ার্ক আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের কাছে আসতে পারেন। এবং ভাই একটা কথা বলতে চাই ইনশাআল্লাহ, জি বলুন। জি, আপনারা যারা এই জিনের চিকিৎসা দেন, আমি রিকোয়েস্ট করে বলতে চাই, যারা ভুক্তভোগী জি তারা যখন ফোন দেয় তাদেরকে অ্যাভয়েড করে চলবেন না, অন্তত তাদেরকে একটু যতটুকু পারেন সহযোগিতা করবেন, আন্তরিকতার সাথে আল্লাহর জন্য চিকিৎসা দিবেন, আল্লাহর জন্য। জি, কারণ আমরা কোরআনের কাজ করি, যাতে ভুক্তভোগী লোকটা একটু মনে সান্ত্বনা পায়। জি আলহামদুলিল্লাহ। আমরা দৃষ্টান্ত তৈরি করবেন ইনশাআল্লাহ, আমাদের সাথে আপনারা থাকবেন, আমাদের চিকিৎসাটা আপনারা শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলে আমাদের ফেসবুকে থাকবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে একটা দৃষ্টান্ত করবো ইনশাআল্লাহ। আমরা চিকিৎসাতে এসেছি এক আল্লাহর সন্তুষ্টির জন্য, মাকলুকের সেবায় সম্পূর্ণভাবে শতভাগ শীতমুক্ত চিকিৎসা দিব। তাবিজ আমরা ব্যবহার করব না, আমরা শুধু কুরআনের আয়াত পড়বো, যেখানে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আপনারা দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের শিখিয়েছেন সকলের সাথে আমল করা। কিন্তু আপনারা যে তাবিজ ব্যবহার করছেন, আপনাদের বিশ্বাসটা এখানে চলে যাচ্ছে যে আমি একটা তাবিজ পড়েছি, এই তাবিজ আমাকে রক্ষা করবে, আমার আমল করা দরকার নেই। মানুষকে অলস করে দেয়। অনেকে যুক্তি আছে কিনা বলেন, মানুষকে অলস করে দেয়। আপনি মানুষের কথা শুনবেন না, আপনার কবর অন্য কেউ যাবেন, আমি যাব না, আমার কবরে আমি যাব। তো সেই জায়গা থেকে আপনারা এটা নিজের সেন্স নিয়ে আসবেন যে কারো কবরে কেউ যাবে না, আমার কবরে আমি যাবো, আপনার কবরে আপনি যাবেন। আপনি একজন মানুষের কথা আপনি তাবিজ ব্যবহার করলেন, আসলে আলটিমেটলি ওরা চিকিৎসা দিতে পারবে না। এই ভাই শরীরে আপনি মানে 10টা 20টা তাবিজ দেন না, কোনো কাজ হবে না, একটা ফু দিবে ওরা, সব শেষ, সব শেষ। তো এই জায়গা থেকে আপনারা শতভাগ কোরআন চিকিৎসা যারা দিচ্ছে তাদের সাথে আছেন, আর আমরা সবসময় আপনাদের সাথে আছি। আমাদের কাছে আসুন, একটা সঠিক চিকিৎসা ইনশাআল্লাহ পাবেন। সবচেয়ে বড় কথা, আমাদের একটা ব্যবহার পাবেন। এবং আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে যাদের ভালো ব্যবহার, ডাক্তার যখন ভালো ব্যবহার দেয়, রোগী এমনিতে অলরেডি ভালো হয়ে যায়, অর্ধেক সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ করে দেয়। তো আমরা চেষ্টা করি সেই জায়গাটা থেকে ইনশিয়ার করার জন্য ইনশাআল্লাহ। আপনারা আমাদের কাছে আসেন, আমাদের পেজের সাথে থাকেন, আপনাদের যে সমস্যাগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনাদের লোকেশন অনুযায়ী ইনশাআল্লাহ আমরা চিকিৎসা দিব। পাশাপাশি দেশে এবং দেশের বাইরে যে কোনো সমস্যা, দুষ্ট জালিম জিনে আক্রান্ত হয়ে যা যা সমস্যাগুলো ঘটে, স্বামী স্ত্রী বিচ্ছেদ থেকে শুরু করে বন্ধা করে ফেলা, সন্তান হয় না, এবং পড়াশোনা অমনোযোগী, সংসার জীবন অশান্তি, মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, একাকী পড়ে আছে, ভয় পাচ্ছে ঘুমের মধ্যে, ব্যবসা বাণিজ্য অবনতি, যত রকম সমস্যা আপনাদের মনে হয় যে অপশক্তির কারণে হচ্ছে, তাগদের কারণে হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের কারণে হচ্ছে, আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সবসময় আল্লাহর জন্য আপনাদের সাথে আছি। পুরানিক চিকিৎসা ইনশাআল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন ইনশাআল্লাহ। হুজুর এখনো আছে তোমার সামনে, হুজুর দাঁড়ায় আছে, হুজুরদেরকে বলো যে হুজুর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর আপনারা খাওয়া দাওয়া করেন এবং আপনারা নামাজ পড়েন ইনশাআল্লাহ। আজকে নামাজ আমাদের দেরি হয়ে গেছে। বিষয় হলো ওনার সাথে যে 35,000 লোক ছিল, ধরা হয়েছিল, জি, এদেরকে ধরে আনা হয়েছে, সবাইকে নিয়ে আসা হয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে যে ওনার দিকে যেন খেয়াল রাখে। আচ্ছা, একটু সামনে ক্যামেরাটা নিয়ে ইনশাআল্লাহ, যে আসলে আমরা মাইক্রোফোন নিয়ে কথা বলছি। আচ্ছা দেখো, ও থেকে আমরা শুনি ইনশাআল্লাহ। এটা সুযোগ খুব ভালো কাজ হয়েছে ইনশাআল্লাহ। দেখো একটু সবাই চোখ বন্ধ করো, আল্লাহ আমাকে দেখান ইনশাআল্লাহ 35,000-কে বলো, আল্লাহকে বলো। দেখো শুভাকাঙ্ক্ষী যারা ছিল ইনশাআল্লাহ, দেখো দেখতে পাচ্ছ কত সময় দেখতে পাচ্ছ, সঠিক বলতেছো তো, মিথ্যা বলছো না তো? সালাম দাও ওদেরকে। কি বলতেছো না? এখানে মহিলা আছে কতজন? মহিলা কতজন আছে দেখো? মহিলা নেই, আছে প্রায় 15,000 মহিলা আছে, আর বাকি 20,000 আছে কি পুরুষ আছে। তাদের হাতে কোনো অস্ত্র আছে? কোনো পোশাক আছে? অস্ত্র নাই। তাদেরকে জিজ্ঞেস করেন আপনি কি আল্লাহর জন্য কাজ করতে চান? তাহলে আপনাদের পোশাক এবং অস্ত্র প্রয়োজন হবে। আপনি কি আল্লাহর জন্য নিতে চান? তাহলে হলে আপনাদের উপর আবার অ্যাটাক আসতে পারে। তারা কি বলে? দিতে বলছে। সবাইকে হাত পাতে বলতো, হাত পাতে বলো। হাত পাচ্ছে? তুমি আমার সাথে পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাতে ফুটো দেখো, সবার হাতে চলে আসবে ইনশাআল্লাহ অস্ত্র এবং পোশাক। আসছে? আলহামদুলিল্লাহ বলো। মিথ্যা কথা বলতেছে না তো? সবাইকে জিজ্ঞেস করো আপনি কি ক্ষুধার্ত? সবাইকে জিজ্ঞেস করো সবাইকে ক্ষুধার্ত? হ্যাঁ, আচ্ছা বলো যে আপনারা তো অনেকদিন ধরে না খেয়ে আছেন। জিজ্ঞেস করো কি বলে, না খেয়ে আছে? বলো আপনারা হাত পাতেন আল্লাহর কাছে, আপনারা যা যা খেতে চান আল্লাহর কাছে নিয়ত করেন, যা যা খাইতে ইচ্ছা করেন ইনশাআল্লাহ নিয়ত করেন। নিয়ত করছে?
নিয়ত করতে বলো সবাইকে। নিয়ত করছে? বলো আমার সাথে বলো, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক। আল্লাহ আপনি অন্তর্যামী, ওনারা যা যা নিয়ত করেছে সে খাবারগুলো আপনি ওদেরকে দান করেন, সাথে পানি দান করেন। আল্লাহ ওরা অনেকদিন ধরে না খেয়ে রয়েছে, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। আমি বিসমিল্লাহ বিসমিল্লাহ করে ফু দাও। দেখো খাবার আসছে, আলহামদুলিল্লাহ। সবাই করে আপনারা বিসমিল্লাহ করে খান এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আমি আলহামদুলিল্লাহ। চোখ খুলে এখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা কথা বলছি, আমাদের নিয়ামতপ্রাপ্তর জন্য দোয়া করবেন। আমরা কিন্তু আসলে চিকিৎসালয়ের নিয়ামতপ্রাপ্ত বিষয়টা কিন্তু হাইলাইট করি না। আমি প্রতিটা রাখিকে, প্রতিটা মুতাব্বিরকে আমি অনুরোধ করবো, প্রতিটা হুজুরকে অনুরোধ করবো, আপনারা নিয়ামতপ্রাপ্তকে যথাযথ সম্মানই দিবেন এবং তাদের অবদান কিন্তু অনেক। কারণ নিয়ামতপ্রাপ্ত যদি আমাদের তথ্য না দেয়, আমাদের কাজ কিন্তু আংশিক হয়ে যাবে। কি আংশিক হবে না? একটা নিয়ামতপ্তর কাজের ভূমিকা অনেক, এটা মানে এটা বলে শেষ করা যাবে না। তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে ওনারা কাজ করে। ওনাদের পারিশ্রমিক আপনারা যথোপযুক্ত দিবেন এবং তাদেরকে সম্মান দিবেন ইনশাআল্লাহ। তার কারণ তারা অনেক চেষ্টা করে এবং তাদের তথ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ আমাদের যে নিয়ামতপ্রাপ্ত আমরা কাজ করছি, তথ্যের সাথে মিল পাইছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে অনেক বড় শুকরিয়া যে আসলে আল্লাহর জন্য আপনারা আমাদের মহব্বত আলহামদুলিল্লাহ আপনারা ছিলেন এবং এই ভাইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চিকিৎসা দিয়েছেন আপনারা, এবং আল্লাহ পাক আমাদের সফল করেছে। আল্লাহ পাক আপনাদের এই চেষ্টাকে কবুল করুক, আমি আপনাদেরকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন এবং আপনাদের কাজটাকে আল্লাহ পাক আপনাদের কবুল করে নিক, আমিন। হুজুরা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, এই ছেলেদের এই রোগীর জন্য দোয়া করবেন, রোগীর পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। হুজুর আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, এবং যারাই ভুক্তভোগী ইনশাআল্লাহ যেন আমরা সঠিক চিকিৎসা দিতে পারি, আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন হুজুর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।